আসসালামু আলাইকুম। রাইট টু ওয়ার্ক চেক, সেলফ এমপ্লয়েড এবং গিগ ইকোনমি ওয়ার্কার এই বিষয়ে কথা বলবো। মার্চ মাসে গভর্নমেন্ট অ্যানাউন্স করছে একটা প্ল্যান, দে এক্সপান্ড রাইট টু ওয়ার্ক চেক টু কভার গিগ ইকোনমি ওয়ার্কার্স অ্যান্ড সার্টিন সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল। সরকার ঘোষণা করছে তারা মানে রাইট টু ওয়ার্ক চেক করবে গিগ ইকোনমিতে এবং সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে চেক করবে। এবং এই প্রগ্রেসিং বাই অ্যামেন্ডমেন্ট বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম এবং ইমিগ্রেশন বিলে হুইচ উইল অ্যামেন্ড দি ইমিগ্রেশন অ্যাসাইলাম ন্যাশনালিটি অ্যাক্ট 2006, মানে নতুন যেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম ইমিগ্রেশন বিল, সেটা ইমিগ্রেশন অ্যাসাইলাম এবং ন্যাশনালিটি বিল অ্যাক্ট 2006 অ্যামেন্ড করবে। নিউ সেকশন 45 থাকবে, provision will broaden the definition of person employing another। নতুন একটা সেকশন করবে, সেকশন 45, সেখানে এ পার্সন এমপ্লয়িং অ্যানাদার অর্থটা তারা সংজ্ঞা বড় করেছে। সেটা বলছে বিজনেস এঙ্গেজিং ইন্ডিভিজুয়াল আন্ডার কন্ট্রাক্ট অফ সার্ভিস। বিজনেস যেখানে ব্যক্তিবর্গকে এঙ্গেজ করা হয় কন্ট্রাক্ট অফ সার্ভিসের অধীনে, বিজনেস যেসব এঙ্গেজ করে সাব কন্ট্রাক্টর ডাইরেক্টলি করে, সাব কন্ট্রাক্টররা ডেইলি করে, কিংবা ইন্ডিভিজুয়াল হায়ার্ড বা অনলাইন প্ল্যাটফর্ম অর ম্যাচিং সার্ভিসে যদি করে, সেগুলিও পার্সন এমপ্লয়িং অ্যানাদার হিসেবে গণ্য হবে। দি বিল ইজ নট ইয়েট ল, বিলটা এখনো ল হয় নাই। উই উইল নিড টু সি সেকেন্ডারি লেজিসলেশন অ্যান্ড গাইডেন্স টু আন্ডারস্ট্যান্ড দি ফুল রেমিফিকেশন অফ দি প্রভিশনস। এই রেমিফিকেশন দেখার জন্য আমাদেরকে সেকেন্ডারি লেজিসলেশন এবং গাইডেন্স দেখতে হবে। মোট কথা, গিগ ইকোনমি যেমন উবার ইটস, ডেলিভারো, এইসবের ক্ষেত্রে রাইট টু ওয়ার্ক চেক চালু হবে এবং সেইগুলি এখনো আইন হয় নাই, কিন্তু নিউ সেকশন 45 এটা ডেফিনেশনটা মানে বিস্তৃত করছে এবং এটা নতুনটা অ্যাড হবে এই বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম এবং ইমিগ্রেশন বিলে। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।